জোরে আসতে হয়ে যায়। দাদাজান যখন দাওয়াতে যেতেন বলতেন, হয়তো আমার কথা জোরে হয়ে গিয়েছে, তুমি কষ্ট নিও না, তুমি যে নবীর, তুমি আল্লাহর রাসূলের খানদান, তুমি নবীর বংশধর, তুমি কষ্ট পেলে আল্লাহর রাসূল নারাজ হয়ে যাবে, কষ্ট নিও না, তুমি আমাকে মাফ করে দিও। এত বড় ওলি, গোটা বাংলা আসাম জুড়ে তানার কোটি কোটি মুরিদ। দাদুজান জুলফিকার আলী সিদ্দিকী কতটা নবীর আশেক, কতটা নবীর পাগল ছিলেন। উনি বলতেন, তুমি নবীর খানদান, আমার কথায় কষ্ট নিও না, আমাকে মাফ করে দিও। বলুন না সুবহানাল্লাহ। কি শিক্ষা আমাদের করে দিলেন। নবীর আওলাদ, নবীর খানদান, নবীর বংশধরদের কি ভালোবাসা আমাদের শিখালেন তিনি। দাদি আম্মাজান চলে গেলেন, গোটা বাড়িটা আমাদের ফাঁকা, খুবই কষ্টে দিন কাটে। দাদিজানের কবরের কাছে গিয়ে দাঁড়ালে আজও সেই দাদিজানের হাসি মুখটা আজও যেন ভাসছে, আজও যেন ভাসছে। যেতে একটু দেরি হয়ে গেলে দাদিজানকে দেখি, দাদিজান তাকিয়ে তাকিয়ে হাসছেন। যখনই বাড়িতে এসেছি, রাত 2, রাত 1, রাত 3টে, রাত 1:30, রাত 4টে, যখনই এসেছি খালি ওসরা একটু জুতোটা খোলার আওয়াজ। জানালা দাদিজান খুলে, এই কে রে? আহা, মানে রাত 2টোর সময় জেগে বসে বসে আল্লাহ জিকির করছে। ওই রাত্রির খালি জুতোটা খুলতাম ঘরে, জানালা খুলে ডাকতেন, কে রে? দাদিজান, আমি সানা। ও আচ্ছা, যাও ভাই, বড় ভাই জান হুজুরের কি মেজো ভাই জান। এত ভালোবাসা, এত মোহাব্বত। মেজো চাচান হুজুর আসতেন, সেজো চাচান হুজুর আসতেন, ছোট চাচান হুজুর আসতেন, হুজুর কেবল আব্বাজান এত মোহাব্বত করতেন। আল্লাহু আকবার। মা বেটার যে কি ভালোবাসা, মা বেটার যে কি মোহাব্বত আল্লাহ আমাদের করে দেখিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ইবাদতের দিক দিয়ে কোনো কমি ছিল না। ছোট হুজুর কেবলার স্ত্রী সুলতানুল ওয়াইজিন, জানার নাম স্বয়ং রাসূলুল্লাহ নিজে রেখেছেন, জুলফিকার। দাদুজান ছোট হুজুরের নাম স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রেখেছেন। দায়রায়ে শরীফ, দাদা হুজুর কেবলা মাদার শরীফে জিয়ারাতে যেখানে জুতো খুলি, ওর 5টা টালির 3 কামরা রুম, দায়রায়ে শরীফ। মুজাদ্দিদুজ জামান ওখানে মোরাকাবা সবকে বসছেন। একটা হাল এসে গেল, আল্লাহ পাক নবী পাকে জিয়ারাত নসিব করিয়ে দিলেন। আল্লাহর রাসূল বলে, আজকে আর মোনাকাবা সবক করতে হবে না, আজকে তুমি বাড়ি চলে যাও, একটা হাদিয়া তোহফা তোমাকে দেবো। মুজাদ্দিদুজ জামান চলে গেলেন, গভীর রাতে ডাকছেন, ভাই আবু বকর ঘরে আছেন রাহমাতুল্লাহ আলাইহি। কে? মুজাদ্দিদুজ জামান দেখছেন বাংলাদেশে সিলেটে পাহাড়ের উপর একটা মাজার, হযরতে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ, হযরতে শাহজালাল ইয়ামানি ইয়ামান দেশ থেকে এসেছিলেন। ইয়ামান, ওনার মামা ওনাকে বলেছিলেন, এই মাটির টুকরো যেখানে মিলবে সেইখানে তুমি আস্তানা করবে, মানে সেইখানে তুমি থেকে দিনের দাওয়াত, দিনের খেদমত করবে। হুজুরের সাথে কাফেরদের সঙ্গে যুদ্ধ হয়েছিল, হুজুরের দিকে তীর ছুঁড়েছিল, তীর। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ ওই তীরের দিকে আঙুলটা বাড়িয়ে এই উল্টো দিকে ইশারা করেছিলেন, তীরগুলি হুজুরের দিকে না এসে যারা তীর ছুঁড়েছিল তাদের দিকে ফিরে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। শাহজালাল ইয়ামানি, দাদা হুজুর কেবলা দেখছেন, শাহজালাল ইয়ামানি হাতে একটা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন। ভাই আবু বকর, আল্লাহর নবী যা আপনাকে বলেছিলেন একটা তোহফা পাঠাবেন, হাদিয়া, এই আমার হাতে পাঠিয়েছেন। ওই তলোয়ারটাই লেখা ছিল জুলফিকার। আল্লাহ পাক দাদা হুজুর কেবলা মুজাদ্দিদুজ জামানের বাড়িতে আওলাদ দিলে, ওই আওলাদের নাম দাদা হুজুর কেবলা রেখে দিলেন জুলফিকার রহমাতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ আল্লাহ। ওনার স্ত্রী দাদি আম্মা জান, ছোট হুজুরের স্ত্রী, দাদা হুজুরের বৌমা, জীবন তাঁরা কিভাবে কাটিয়েছেন। আমি দাদিজানকে দেখলাম না কোনোদিন কাউকে রাগ করতে। রাগ করলো আবার দাদিজান হাতটা ধরে হাসতে। দাদিজান হয়তো কিছু দৌড় ভাই তোরা কি করছিস সেটা, আমাদের দৌড় ভাই বলে আবার হাতটা ধরে হাসতেন, গায়ে মুখ একটু হাত বলিয়ে দিতেন। রাগ করলো আবার কাছে টেনে ভালোবাসা দিতেন। দাদিজান ছিলেন সৈয়দ, নবীর খানদান, নবীর বংশধর। স্বামী স্ত্রীর অনেক সময় কথা জোরে আসতে হয়ে যায়। দাদিজান যখন দাওয়াতে যেতেন বলতেন, হয়তো আমার কথা জোরে হয়ে গিয়েছে, তুমি কষ্ট নিও না, তুমি যে নবীর, তুমি আল্লাহর রাসূলের খানদান, তুমি নবীর বংশধর, তুমি কষ্ট পেলে আল্লাহর রাসূল নারাজ হয়ে যাবে, কষ্ট নিও না, তুমি আমাকে মাফ করে দিও। এত বড় ওলি, গোটা বাংলা আসাম জুড়ে তানার কোটি কোটি মুরিদ। দাদুজান জুলফিকার আলী সিদ্দিকী কতটা নবীর আশেক, কতটা নবীর পাগল ছিলেন। উনি বলতেন, তুমি নবীর খানদান, আমার কথায় কষ্ট নিও না, আমাকে মাফ করে দিও। বলুন না সুবহানাল্লাহ। কি শিক্ষা আমাদের করে দিলেন। নবীর আওলাদ, নবীর খানদান, নবীর বংশধরদের কি ভালোবাসা আমাদের শিখালেন তিনি। দাদি আম্মা জান চলে গেলেন, গোটা বাড়িটা আমাদের ফাঁকা, খুবই কষ্টে দিন কাটে। দাদিজানের কবরের কাছে গিয়ে দাঁড়ালে আজও সেই দাদিজানের হাসি মুখটা আজও যেন ভাসছে, আজও যেন ভাসছে। যেতে একটু দেরি হয়ে গেলে দাদিজানকে দেখি, দাদিজান তাকিয়ে তাকে হাসছেন। যখনই বাড়িতে এসেছি, রাত 2টো, রাত 1টা, রাত 3টে, রাত 1:30, রাত 4টে, যখনই এসেছি খালি ওসরা একটু জুতোটা খোলার আওয়াজ। জানালা দাদিজান খুলে, এই কে রে? আহা, মানে রাত 2টোর সময় জেগে বসে বসে আল্লাহ জিকির করছে। ওই রাত্রির খালি জুতোটা খুলতাম ঘরে, জানালা খুলে রাখতেন, কে রে? দাদিজান, আমি সানা। ও আচ্ছা, যাও ভাই। বড় ভাই জান হুজুর এলেন কি মেজো ভাই জান। এত ভালোবাসা, এত মহাব্বত। মেজো চাচান হুজুর আসতেন, সেজো চাচান হুজুর আসতেন, ছোট চাচান হুজুর আসতেন, হুজুর কেবল আব্বা জান, এত মহাব্বত করতেন। আল্লাহু আকবার। মা বেটার যে কি ভালোবাসা, মা বেটার যে কি মহাব্বত আল্লাহ আমাদের করে দেখিয়েছেন। আমার আম্মা জান, আমার মেয়েদের চাচি জান, আমার সেজুর চাচি জান, আমার ছোট চাচি জান, আস্তে আস্তে কথা, এবং আমার 6টা ফুপু, আমার 6 জন ফুপু এত ভালোবাসতেন দাদি। যে কোনো খাবার, যে কোনো জিনিস দাদি জান একটুখানি নিয়ে রাখতেন চাপাতি। কি হবে দাদি ওটা? কি করবে? ওই সাইড করে রাখলেন, কি হবে? আপনি খান না, চুপকাতি বুঝিস তোর ওই ফুপু এটা ভালোবাসে খেতে। বলুন সুবহানাল্লাহ। গোটা বাড়িটা। এবছর ঈদ যে আমাদের কিভাবে গেছে, আল্লাহ পাকের হুকুম মানতে হবে। সব চলে যাব, কেউ থাকবো না, সবাই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব। তারপরও বুকটা ফেটে যায়। আল্লাহর বিধান, আল্লাহর নিজাম তো আমাদের মানতেই হবে। মরণ আমাদের হবেই হবে, মরণ আমাদের হবেই হবে। আল্লাহর রাসূল যখন বিশাল শরীফ লাভ করলেন, আল্লাহর নবী বিশাল শরীফ লাভ করলেন, নবীরা তো মরে জিন্দা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওনাদের করে হায়াতুন নবী করেছেন। আল্লাহ রাসূল যখন শুয়ে আছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু
হুজুর একটু দূরে ছিলেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আসলেন, অনুমতি নিয়ে নবী পাকের হুজরা শরীফের মধ্যে গেলেন। সাহাবারা নবীর জন্য কেমন পাগল ছিলেন। টুকটুক টুকটুক করে নবী পাকের কাছে গিয়ে বসে চেহারা শরীফ থেকে যখন কাপড়টা সরানো হয়েছে আমার নবীর, ফারুক আজম আমার নবীকে অনেকক্ষণ দেখলেন, দেখে কিছু বললেন না, টুকটুক করে বাইরে চলে আসলেন। এসে ফারুক আজম তলোয়ারটা খাপের মধ্যে থেকে বার করে উলঙ্গ তলোয়ারটা হাতে ধরলেন। যে বলবে আমার নবী ইন্তেকাল হয়ে গিয়েছে, শরীরে আমি ওমর তার মাথাটা রাখবো না। আমি ওমর দেখেছি আমার নবী পাকের নূরের ঠোঁট দুটি টুকটুক করে নড়ছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ওনার এই কথাতে কোনো আমল দিলেন না, উনি একটা উঁচু জায়গায় গিয়ে দাঁড়িয়ে বলে দিলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। এই আয়াত শরীফ পড়ে সিদ্দিক আকবর হুজুর ব্যাখ্যা করছে। ফারুক আজম ওদিকে উলঙ্গ তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন, ওনাকে সিদ্দিক আকবর কোনো আমল দিচ্ছে না। একটা উঁচু জায়গায় পরিবেশটা ভিন্ন হয়ে যাচ্ছে, সাহাবাদের হালটা পাল্টে যাচ্ছে, সাহাবাদের হালাত একটা অন্য হালাত তৈরি হয়ে যাচ্ছে। উনি ওই হালটাকে থামাবার জন্য, দমাবার জন্য একটা উঁচু জায়গায় গিয়ে সাহাবাদের সান্ত্বনা দিচ্ছেন। আমাদের নবী, ওনার আগেও কিন্তু অনেক নবী এসেছিলেন, নবী তিনি আল্লাহর রাসূল, কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এই আয়াত বলে উনি ব্যাখ্যা করে সাহাবাদের মনটাকে একটু স্থির করতে চাইছেন। সাহাবাদের মধ্যে একটা কান্নার রোল উঠে গেছিল। নবীর যে ভালোবাসা, নবীর যে প্রেম, নবীর যে মোহাব্বত। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফ ছেড়ে চলে গিয়েছে, মদিনা শরীফে বাচ্চাদের মতন কাঁদতেন, অলি গলি ঘুরতেন। আহা, বুখারী শরীফে মানাকিবে ওমর ইবনুল খাত্তাব বলে একটা বাব আছে বুখারী শরীফে, মানাকিবে ওমর ইবনুল খাত্তাব, দ্বিতীয় নম্বর হাদিস ওই বাবে। আল্লাহর রাসূল নববী শরীফে হজ করতে করতে বললেন, গতকাল রাতে স্বপ্নের মধ্যে দেখলাম আমি নবীজন আল্লাহর জান্নাতের মধ্যে ঘুরছি। বলুন সুবহানাল্লাহ। নবীদের স্বপ্নটা কিন্তু সত্যি। আমি নবী একজন মহিলাকে দেখলাম বসে বসে উযু করছে, আগিয়ে গেলাম, কে যেন হাঁটছে, এই হাঁটার আওয়াজ আমি নবী আল্লাহর জান্নাতে গিয়ে আমার কানে আসছে। কে হাঁটছে? আমি জিজ্ঞাসা করলাম এই হাঁটার আওয়াজটা কার? আমাকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, এই হাঁটার আওয়াজটা হলো আপনার সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চলার আওয়াজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী জান্নাতে গিয়েও হযরতে বেলাল হুজুরের হাঁটার আওয়াজ পেয়েছিলেন। উনি মদিনা শরীফে বাচ্চাদের মতন কেঁদে কেঁদে অলি গলি ঘুরতেন, আর সাহাবাদের বলতেন, তোমরা কি আমার নবীকে দেখেছো? আমি বেলাল আমার নবীকে দেখতে পাই না, তোমরা কি আমার রাসূলকে দেখেছো? তোমরা কি আমার আকা, আমার মাওলা, দিন দুনিয়ার বাদশাকে কি তোমরা দেখেছো? গোটা মদিনা শরীফের অলি গলি কেঁদে কেঁদে ঘুরতেন। হযরতে বেলাল যখন আমার নবীকে দেখতে পেলেন না, কাঁদতে কাঁদতে মদিনা শরীফের জমিন কাঁদতে কাঁদতে ছেড়ে চলে গেলেন। 1 বছর হলো না, স্বপ্নের মধ্যে নবীর দিদার। আল্লাহর রাসূল বলছে, বেলাল তুমি কি আমার সাথে আর দেখা করতে আসবে না? বলেন না সুবহানাল্লাহ। বেলাল তুমি কি আমি নবী আমার সাথে আর মোলাকাত করতে আসবে না? যে হযরতে বেলালের দিনের মধ্যে আসা, আল্লাহু আকবার, জানার গলায় দড়ি বেঁধে মক্কা শরীফের মরুভূমির ওপর থেকে টেনে টেনে নিয়ে গিয়েছিল। মক্কা শরীফের যুবকরা বলতো, বেলাল কই তোমার আল্লাহ তো তোমাকে বাঁচালো না, কই তোমার নবী তো তোমার জন্য এলো না। আহা, সাহাবাদের কি ঈমান! হযরতে বেলাল বলেছে, এই মক্কা শরীফের যুবকেরা, তোমরা যখন বাজারে গিয়ে মাটির কিছু কেনো, ঠুকে ঠুকে দেখো ভালো না ফাটা। আমার আল্লাহ আমি বেলালকে তানার দিনের জন্য কবুল করছে। আমি বেলালের ঈমানটা আল্লাহ দেখে নিচ্ছে। আমি বেলাল আল্লাহর দিনের জন্য কতটা মজবুত হতে পেরেছি, বলুন না সুবহানাল্লাহ। এটা সাহাবাদের ঈমান, এটা সাহাবাদের মানা।
তানাদের রাস্তায় জীবন চালিয়েছেন। দাদুজান আল্লাহ হাজরা ছোট হুজুর রহমাতুল্লাহ, তানারা হালিয়া আমার দাদি আম্মা জান। দাদি আম্মা জানের দুটো কথা বললে বুকটা ফেটে যায়। যে ঘরটায় দাদিজান থাকতেন, ওই ঘরটা ঠিক মতন ঢুকে আমরা দাঁড়াতে পারি না। আজও যখন ওর সাথে হাঁটা চালা করি, আজও আমার কার হয় বলতে পারবো না, আজও যেন আমার মনে হয় দাদিজান ওই ঘরটাতে শুয়ে আছে। দাদিজান ওই ঘরটাতে শুয়ে আছে। ফজরের নামাজ উযু করতেন ঠান্ডা পানিতে, এই বয়সে। আব্বা হুজুর বলতে, মা ঠান্ডা লেগে যাবে, মা একটু গরম পানি করে। না থাক, মা রাত্রির গরম পানি কেটলিতে করে রাখতেন। দাদিজান উযু করবেন, ওই ঘড়িটা একটা গেজার লাগিয়ে দিলাম, গিজার, একটু গরমের তাপমাত্রাটা কমিয়ে দিলাম, যাতে সুইচ দিয়া থাকলো ফুল টেম্পারেচার না হয়ে যায়। কেন? আমরা তো বুঝি, উনি বুঝবে না, চালু করে দেবেন। অত গরম হলে দাদিজানের কষ্ট হয়ে যাবে, দাদিজানের কষ্ট হয়ে যাবে। ওই জন্য কমিয়ে রেখেছিলাম দাদিজানের উযু করার জন্য। জীবনে অনেক কষ্ট করেছে আমার দাদিজান। আল্লাহ পাক তানাকে ডেকে নিলেন। আল্লাহ তানার কবরটা জান্নাতে নূর আল্লাহ নূর করে দেন, বলেন আমিন। আল্লাহ তানার কবরটা জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দেন, বলুন আমিন। আল্লাহ পাক তানার কবরটা আল্লাহ জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দেন, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের বংশে মায়ে মুরব্বীদের কবরগুলিকে আল্লাহ জান্নাতের নূর আলা নূর করে দেন, সকলে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, যুবকেরা, মুরব্বীরা, মহব্বতে সেই ভালোবাসায় এসেছেন। আল্লাহ ওয়ালাদের ভালোবাসা, আল্লাহ ওয়ালাদের মোহাব্বত, আল্লাহ ওয়ালাদের প্রেম। এই আজকে দরবারে আপনারা এসেছেন, মুজাদ্দিদুল জামানের দরবার, মুজাদ্দিদুল জামানের ভালোবাসা, পাঁচ হুজুরের ভালোবাসা। এটা যদি আল্লাহ আল্লাহর রাসূলের জন্য হয়, যে কজন মানুষ আমরা এসেছি, প্রত্যেকটা মানুষকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে ভালোবাসছেন। কারণ আল্লাহর রাসূল, আল্লাহ নবী বলেছেন, হাদিস শরীফে এসেছে, একজন মানুষ তার বাড়ি থেকে বার হয়ে গেলেন, অন্য একটা বস্তিতে যাচ্ছেন, একটা আল্লাহর ওলি বান্দার কাছে। আল্লাহ পাক একটা ফেরেশতাকে তার রাস্তায় পাঠিয়ে দিলেন, পথে, তার পথে পাঠিয়ে দিলেন রাস্তায়। ফেরেশতা তার সাথে মোলাকাত করলেন। ফেরেশতা জিজ্ঞাসা করলেন, আয় আল্লাহ পাকের বান্দা, কোথা যাও? না, আমি অমুক বস্তিতে যাই। কেন? না, অমুক একজন আল্লাহ পাকের নেক বান্দা। ফেরেশতা জিজ্ঞাসা করলেন, আপনি যে ওনার কাছে যাচ্ছেন দুনিয়ার কোন স্বার্থে? না, আমি ওনাকে আল্লাহর রাসূলের জন্য ভালোবাসি। আল্লাহর রাসূল বলেছে, ফেরেশতা তাকে সংবাদ দিলেন, আয় আল্লাহ পাকের বান্দা, আপনিও খবর নিয়ে নেন, আল্লাহ পাক তিনি বলে পাঠিয়েছেন, আল্লাহ পাক তিনিও আপনাকে ভালোবাসেন। জোরে বলো সুবহানাল্লাহ। আমাদের ভালোবাসা আল্লাহ আল্লাহর রাসূলের জন্য হবে। আল্লাহ পাক কবুল করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এখন আমার ছোট ভাই, আমাদের জনাব পীরজাদা আলহাজ মাওলানা মুহাম্মদ হাফেজ উজাইর সিদ্দিকী ভাই, আমার ছোট চাচান হুজুর কেবলা বড় সাহেব জাদা, আমার ছোট ভাই, তিনিও দু এক কথা বলবে। অজের তো ব্যাপার নাই, দাদিজানের একটু রুহানি দোয়া, তাছাড়া কিছু না। ওনাদের রুহানি দোয়াই যদি আল্লাহ আমাদের একটু মিলিয়ে দেয়, ওটাই অনেক। কার কি মানা বিশ্বাস ওটা দেখার সময় আমাদের নাই। আমাদের মহব্বতের জায়গায় মজবুত, বলুন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। তারপরে ঈশার নামাজ হবে, হয়ে হুজুর কেবলা আসবে, মাদ্রাসার ছাত্র ভাইরা 8 জন ছেলে পাগড়ি পাবে, বলুন আলহামদুলিল্লাহ। 8 জন ছেলে দস্তার বাঁধতে হবে, মাথায় পাগড়ি দেওয়া হবে, তারপরে দোয়া হবে। সবাই বসেন। আমার ছোট ভাই জনাব হাফেজ মাওলানা মুহাম্মদ উজাইর সিদ্দিকী ভাই, তানার মুখ থেকে দু এক কথা শুনে সকলে মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালাদিহি। সেদিন বাপ বেটাকে বাঁচাতে পারবে না। ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ। সেদিন কোন বেটা তার বাপকে বাঁচাতে পারবে না। তারপর আল্লাহ তাআলা বললেন, ইন্না ওয়াদাল্লাহি হক। আমি যে কথাটা বললাম, বাপ বেটাকে বাঁচাতে পারবে না, বেটা বাপকে বাঁচাতে পারবে না, এটা আমার ওয়াদা। আল্লাহ বললেন, এটা আমার ওয়াদা। আর এই ওয়াদা যেদিন হাসবে, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কি,
ওই দিনে আমার ওয়াদা সত্য, আমার ওয়াদার মধ্যে কোনো মিথ্যা নেই, আমার ওয়াদার কোনো খেলাফ হবে না। তাই জন্য আল্লাহ তাআলা বললেন যে লা ইয়াগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়াতে বেঁচে আছো, সুখে আছো, আনন্দে আছো, আরামে আছো, এই দিনটাকে, এই আনন্দটাকে, এটাকে নিয়ে যেন গুরুর করে ফেলো না। লা ইয়াগুররান্নাকুম, তোমরা যেন অহংকার করে ফেলো না যে এই যে দিনটা তোমাদের আছে, এই যে জীবনটা তোমাদের আছে, এই জীবন যেন তোমাদেরকে অহংকারী না করে দেয় যে আমরা বেঁচে থাকবো, আমাদের মৃত্যু নেই, আমরা অনন্ত, আমরা অসীম, এই ধারণা যেন তোমাদের মধ্যে না থাকে। আর ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর, আর তোমাদের কোনো মনের অহংকার, দুনিয়া থেকে শুরু করে, এলেম থেকে শুরু করে, জ্ঞান থেকে শুরু করে, বিজ্ঞান থেকে শুরু করে, তোমাদের যা কিছু পাওয়ার আছে, এই সমস্ত পাওয়ারকে দিয়ে যেন তোমরা কখনো আল্লাহর সামনে অহংকার করো না, আল্লাহর সামনে তাকাব্বুর করো না। তার কারণ সব থেকে বড় কথা, আমার আব্বাজান এই কথাটা আমাকে প্রায় বলেন যে যদি দুনিয়াতে কারো কেউ বাঁচার হতো, দুনিয়াতে কেউ যদি বাঁচার হতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হতো না। কারণ বাঁচার সব থেকে বড় হকদার তিনি, বাঁচার সব থেকে বড় হকদার তিনি, উপভোগ করার সব থেকে বড় হকদার তিনি, জিন্দেগিতে বেঁচে থাকার সব থেকে বড় হকদার তিনি। কিন্তু সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে, এবং সেই চলে যাওয়াটা কোনো সহজ চলে যাওয়া ছিল না। এখানে আর একটা কথা খুব গুরুত্বপূর্ণ, মৃত্যু সহজ নয়, মৃত্যু সহজ নয়, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। মৃত্যু সহজ নয়। আমরা আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, আমরা বলি যে কোনো মানুষ যদি নেককার হয় তার মৃত্যুতে কষ্ট হবে না। আমরা বলি না, কোনো মানুষ যদি নেককার হয় তাহলে তার মৃত্যুতে কষ্ট হবে না। একটুখানি লক্ষ্য করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় নেককার, একটুখানি লক্ষ্য করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় নেককার কেউ ছিল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেটা বলেছেন, দেখো আমার থেকে বড় নেককার তোমাদের মধ্যে কেউ নেই, আমি তোমাদের মধ্যে সব থেকে বড় মুত্তাকি, আমি তোমাদের মধ্যে সব থেকে বড় মুত্তাকি। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছিল। সেই ইন্তেকাল কোথায় হয়েছিল? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, বুখারী শরীফের হাদিস। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা হাকিনাতি ওয়া যাকিনাতি। হাকিনা বলা হয় এখানে এই জায়গাটা, যাকিনা বলা হয় এই জায়গাটা। বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই দুটো জায়গার মাঝখানে মাথা রেখে হুজুর ইন্তেকাল করেছেন, হুজুরের ইন্তেকাল আমি দেখেছি। তারপরে তিনি কি বললেন? ফালা আকরাহু শিদ্দাতাল মাউতি লিআহাদিন বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর ইন্তেকাল যেমন কষ্টের ছিল, সেই কষ্টের ইন্তেকাল দেখার পরে দুনিয়ার কারো কষ্টের ইন্তেকাল দেখে আমার মনে কোনো খারাপ লাগতো না। কারণ আমার মনে হতো রাসূলুল্লাহর ইন্তেকাল যদি এত কষ্টের হয়, তাহলে অন্যের ইন্তেকাল কষ্টকর হওয়াটাই স্বাভাবিক। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালটা কতটা কষ্টদায়ক ছিল, কতটা কঠিন ছিল, রিওয়ায়াতের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা জনিত যে কষ্ট প্রথম শুরু হলো, হুজুর তো প্রথম অসুস্থ হয়েছিলেন, যে হুজুর প্রথম অসুস্থ হয়েছিলেন কবে? যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ থেকে ফিরলেন, সেদিনই তিনি বিদায় নিয়ে চলে এসেছিলেন সাহাবাদের থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল নিয়ে বিভিন্ন কিতাব আছে, চেষ্টা করবেন কিতাবগুলো যে যেমন পারেন, বাংলাতেও আছে, আরবিতেও আছে, বিভিন্ন কিতাব আছে, সেই কিতাবগুলো পড়ার চেষ্টা করবেন। কারণ আমাদের জন্য 2 ঘন্টার ওয়াজ এগুলো যথেষ্ট নয়, এগুলো যথেষ্ট নয়। কোনো শর্টকাট নেই, কোনো কিছু পেতে গেলে কোনো শর্টকাট নেই। এটা হচ্ছে সবচেয়ে বড়। যে যে আল্লাহু আকবার, দাদা আসবেন নাকি? আচ্ছা, সকলে মুহাম্মদ সাহেব তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব বড় চাচা জান হুজুর কিবলা, জনাব বড় চাচা জান হুজুর পীর কিবলা, জনাব বড় চাচা জান হুজুর পীর কিবলা। নারায়ে তাকবীর। ছেলেগুলোকে ডেকে না, আগে না পড়লে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা গেটের মুখে দাঁড়িয়ে আছেন সবাই ভিতরে বসে যান। হুজুর কেবলা এসেছেন, এখন আখরি দোয়া হবে, সবাই বসে যান, ভিতরে এসে বসে যান।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على ولما تم من حمله شهران على شهور الأقوال المربية توفى بالمدينة الشريفة أبوه عبد الله وكان قد استجاب بأقواله بني عدي من الطائفة التجارية ومكث فيهم شهران سكيما يعانونه سقمه وشكوى بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ولما مر من حمله على الرجل 9 أشهر القمرية وأنا للزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولده أسية مريم في نسوة من هادرة القدسية وأخذها المخاض فولدته النبي صلى الله عليه وسلم كالبدر المنير نورا يتلال أوسنا يا نبي নামাজের আগে পাগড়ি হয়ে যাবে তো নামাজের আগে পাগড়ি তারাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাঈ ওয়াজাবা شكر علينا مدام لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك أبي سلطان مدينة محبت وحي سقينة نور سے معمور رسیلہ مشک سے